আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের জন্য স্পেসিফিক ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো, আজকে বাংলা প্রথম পত্র খারাপ পরীক্ষা দিছো, তোমাদের জন্য কিছু মেসেজ আছে আমার পক্ষ থেকে, সেইটাই নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। তোমাদের মতো এসএসসিতে আমি যখন ঠিক সেম সিচুয়েশনে ফার্স্ট পেপার পরীক্ষা দিছিলাম, বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউ কিন্তু আমারও খারাপ হয়েছিল। সো ওইটা থেকে ওভারকাম করে কিভাবে আমি বাংলাতে ওভারঅল A+ নিয়ে আসছি, সেইটার মাস্টার প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিতরে আমি বিভিন্ন গ্রুপ অ্যানালাইসিস করে দেখলাম অনেকেই পরীক্ষা খারাপ দিছো, বাংলাতে এমসিকিউ খারাপ দিছো, এবং এমসিকিউ খারাপ দেওয়ার কারণে ওভারঅল এমসিকিউ প্লাস রিটেন মিলে অনেকেরই দেখা যাবে যে 80 হবে না, অনেক কম হয়ে যাবে। যেহেতু আমাদের বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলায়ে আমাদের হচ্ছে তোমার A+, ফার্স্ট প্লাস সেকেন্ড দুইটা মিলায়ে আমাদের 160 পেতে হয়। 160 পেলে A+, অনেক ক্ষেত্রে 159 পাইলেও A+ দিয়ে দেয়। সো যেহেতু 160 পেতে হবে দুইটা মিলায়ে, অর্থাৎ একটাতে যদি আমি 80 চেয়ে কম উপায় আরেকটা দিয়ে কিন্তু সেটা আমি কভার করে ফেলতে পারবো। আজকের সিচুয়েশনটা একটা অ্যানালাইসিস করি। ধরো তুমি রিটেনে 70 মার্ক এবং এমসিকিউতে 30 মার্ক, এমসিকিউতে 30 মার্ক, এর ভিতরে তোমার অবস্থা অনেক খারাপ। তুমি দাঁড়িয়েছো যা, সেখানে তোমার এমসিকিউ হচ্ছে হয়তো 18টা মতো, বা তোমার এমসিকিউ হচ্ছে হয়তো 22টা মতো, অর্থাৎ 18 থেকে 22-এর ঘরে তোমার এমসিকিউ হয়েছে। সো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এর চেয়ে কমও অনেকে পাবা। এবার একটু রিয়েলিটিতে আসো। তুমি যদি অনেক ভালো লিখো, তোমার হাতের লেখা যদি অনেক ভালো হয় এবং একদম লাস্ট 7 নাম্বার সেট পর্যন্ত তুমি যদি গুছিয়ে লিখো, তাহলে সম্ভাবনা আছে তুমি রিটেনে তোমার হচ্ছে 70-এর ভিতরে 58 মতো মার্ক পাবা, 58 বা 60-এর কাছাকাছি মার্ক পাবা। 60 মার্ক কখনোই দেয় না, 57, 58 হচ্ছে রিটেনে হাইয়েস্ট মার্ক। এক এক করে কমায় ফেলে, এক এক করে কমাইতেও দেখা যায় যে বিভিন্ন জায়গাতে 1-2 করে কমায় 60-এর নিচে চলে আসে। 57, 58 হচ্ছে রিটেনে হাইয়েস্ট মার্ক, ঠিক আছে? 60 ক্রস করা খুবই টাফ, বা 60 পাওয়াও খুব টাফ। তো দেখা যাবে কি, তোমার অনেক ক্ষেত্রে কিছু সেটে তুমি 7 করে মার্ক পাবা, কিছু সেটে তুমি 8 করে মার্ক পাবা। সো 3টায় যদি 7 করে মার্ক পাও, 3টায় যদি 8 করে মার্ক পাও, একটাই ধরো আমি 9 মার্ক পাইছো ধরে নিলাম, তারপরেও কিন্তু তোমার মার্ক ওই 52, 53, 55 মতো আসবে। সো আমি ধরে নিলাম এখানে তোমার মার্ক 55 আসতেছে, তারপরেও 55 আসবে না যদিও, তারপরেও 55 ধরে নিলাম। সো এভারেজ মার্ক যদি দেখি, এখানে এভারেজ ধরলাম 20 আর এখানে ধরলাম 55, ক্যালকুলেশন করলে দেখো তোমার মার্ক আসতেছে কত? 75 মানে তোমার বাংলাতে কিন্তু A+ হয়নি। অর্থাৎ তুমি কিন্তু 5 মার্ক শর্টেজ আছো। কয় মার্ক? 5 মার্ক। এই 5 মার্ক শর্ট, এটা তোমার তুলতে হবে বাংলা সেকেন্ড পার্ট থেকে। অর্থাৎ তুমি এখানে পাচ্ছ 75, এখানে তোমাকে 85 তুলতে হবে। তাহলে 75 প্লাস 85 মিলে তুমি 160 পাবা। এখন বলবা ভাই এই যে 85, এই 85 কেমনে তুলবো? 85-এর চেয়ে বেশি মার্কও তোলা সম্ভব। বাংলা সেকেন্ড পার্ট যেটা আছে, এখানে তোমার মার্ক কাটার জায়গা কিন্তু কম, ঠিক আছে? মার্ক কাটার জায়গা কম কেন বলছি? আবার মার্ক কাটার জায়গা অনেক বেশি। তুমি যেখানে ভার্ব সম্প্রসারণ লিখবা, সারাংশ সারমর্ম লিখবা, তারপরে চিঠি লিখবা, তারপরে তুমি এখানে রচনা লিখবা, এই জায়গাগুলোতে যে মার্কগুলো আছে, এখানে তুমি যদি টু দা পয়েন্ট আকারে লিখতে পারো, তাহলে মার্ক কাটার জায়গা কম। বিশেষ করে এখানে মার্ক কাটে হচ্ছে রচনায়। তো তোমাদের আমি একটা ভিডিও আলাদা করে তৈরি করে দিব, কিভাবে তুমি রচনাতে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলতে পারবা, কিভাবে লিখলে কোন কোন স্টেপসগুলো আমি ফলো করছি তোমার মতো বয়সী, এবং কিভাবে তুমি সুন্দর করে মনের মাধুরী মিশায় লিখবা, তারপর তোমার রচনাতে মার্ক ভালো আসবে, কোন কোন স্টেপগুলো ফলো করা যায়, ওইগুলা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। বাট আপাতত যেহেতু তোমার বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা সবার লাস্টে, এই মোমেন্টে তোমার ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা এবং ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা, তোমার ফুল ফোকাস হবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্টে ফোকাস করা। কারণ প্রথম পরীক্ষা যখন খারাপ হয়, তখন আমাদের অনেকেরই কনফিডেন্স লো হয়ে যায়। তুমি আপাতত খালি মাথায় এটা রাখো যে বাংলা তোমার খারাপ হয়েছে, বাংলা খারাপ হয়েছে ফার্স্ট পার্ট, বাট ফার্স্ট পার্ট খারাপ হওয়া মানেই আমার বাংলাতে A+ মিস গেছে এটা না। আমি সেকেন্ড পার্ট দিয়ে ফার্স্ট পার্ট কভার করব, এবং ফার্স্ট পার্ট কভার করার জন্য সেকেন্ড পার্টের যাবতীয় স্ট্র্যাটেজি, যাবতীয় জিনিসপত্রগুলো আমি মেনটেন করব। কিন্তু আপাতত আগামী 4 দিন আমি ইংলিশ ফার্স্ট পার্টে একদম ফুল ফোকাস করব, ইংলিশ সেকেন্ড পার্টে ফুল ফোকাস করব, করে ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্টে যেন কোনোভাবে আমার A+ মিস না যায়, তার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। সো সেইটা চেষ্টা করো, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করো। বাট তুমি কোনোভাবেই তোমার হচ্ছে যে
এই বাংলা ফার্স্ট পার্টের জন্য ডিপ্রেশনে পড়ে যে তুমি ইংলিশ আবার খারাপ করিও না, কারণ প্রথম পরীক্ষা মোটামুটি সবারই খারাপ হয়। এবং বাংলা ফার্স্ট পার্টের যে এমসিকিউ, এইটা মানে ইতিহাস থেকে তুমি যদি শিক্ষা নাও, কোনো ব্যাসই বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ অনেক ভালো দিচ্ছে এটা বলা যায় না। হাতে গোনা খুব ভালো কয়েকজন মানুষ যারা টপার, যারা বাংলা অনেক ভালো করে পড়ছে, ভালো বুঝে, কিংবা যারা খুব ভালো বাংলা শিক্ষকের কাছে শুরু থেকে 2 বছর যাবত বাংলা পড়ছে, তাদেরই বাংলা এমসিকিউ শুধুমাত্র 100-এ 100 হয়। কারণ বাংলা এমসিকিউ অনেক কনফিউজিং থাকে। তো এই জন্য বলতেছি যে আপাতত খুব বেশি কনফিউজ ছিল না, খুব বেশি চিন্তা করো না, মুভ অন করো এবং ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে ফোকাস করো। এবং ট্রাই করবা যে বাংলা ফার্স্ট পার্টে যেটা তোমার গ্যাপ হয়ে গেছে ওইটা সেকেন্ড পার্ট দিয়ে কভার করে ফেলতে, একদম অ্যাকুরেট কভার করে তোমাকে 160 ক্রস করতে হবে, ঠিক আছে? আর ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের কোনো বিষয় নিয়ে, কোনো টেকনিক নিয়ে তোমার যদি কোনো কোশ্চেন থাকে যেগুলো নিয়ে তুমি বুঝতেছো না যে কিভাবে তুমি এটা ওভারকাম করবা, সেটা আমার কমেন্ট সেকশনে জানাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাকে একদম A to Z আমার যে সমস্ত থটসগুলো আছে, আমি যে সমস্ত টেকনিকগুলো ইংলিশের জন্য ব্যবহার করছি, এগুলো তোমার সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।